ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করা ব্যক্তিদের জন্য প্রতি রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব সদস্যরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারত গিয়েছেন, তাদের থাকার অনুমতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেজন্য তাদের বৈধ পাসপোর্ট বা কোনো রকম ট্রাভেল ডকুমেন্ট দরকার হবে না। এমনকি যারা মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তাদেরও আর মুখোমুখি হতে হবে না শাস্তির। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিরা ধরা পড়লে থাকতে হবে বিশেষ বন্দি শিবিরে। সেজন্য প্রতি রাজ্যে আটক শিবির বা ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে দিল্লি। তবে বাংলাদেশ সহ ৩ দেশ থেকে আসা সংখ্যালঘুদের জন্য দেয়া হয়েছে বিশেষ ছাড়। নতুন নিয়মে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব সদস্যরা ২০২৪ সালের মধ্যে ভারতে গিয়েছেন, তারা দেশটিতে থাকতে পারবেন। সেজন্য তাদের বৈধ পাসপোর্ট বা কোনো রকম ট্রাভেল ডকুমেন্ট দরকার হবে না। এমনকি যারা মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়েও ভারতে প্রবেশ করেছিলেন, তাদেরও আর শাস্তির মুখোমুখি হতে হবে না। মূলত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসী ও খ্রিস্টান এই ৬ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাই পাবেন এই বিশেষ সুবিধা। ২০১৯ সালে পাশ হওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করা সংখ্যালঘুরা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হলেও তারপর যারা এসেছেন তারা দীর্ঘদিন ধরে ছিলেন অনিশ্চয়তায়। নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫ কার্যকর হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য ছাড়ের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, নতুন আইন অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে নেপাল ও ভুটানের নাগরিকদেরও। যারা ভারত সীমান্ত দিয়ে নেপাল বা ভুটান থেকে স্থলপথ বা আকাশপথে আসবেন, তাদের জন্য ভিসা বা পাসপোর্টের দরকার নেই। তবে চীন, হংকং, ম্যাকাও বা পাকিস্তান হয়ে এলে ছাড় প্রযোজ্য হবে না। ১৯৫৯ সাল থেকে ২০০৩ সালের ৩০ মে পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস থেকে বিশেষ অনুমতিপত্র নিয়ে ভারতে প্রবেশ করা তিব্বতীদেরও একই ধরনের ছাড় দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে ২০১৫ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ভারতে আশ্রয় নেয়া নিবন্ধিত তামিল শরণার্থীরাও একই ছাড় পাবেন। তবে আইন লঙ্ঘনের শাস্তিও রাখা হয়েছে কড়া। বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশি ভারতে প্রবেশ করলে সর্বোচ্চ ৫ বছরের জেল বা ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। ভিসার মেয়াদ শেষ হলেও থেকে গেলে ভিন্ন ভিন্ন সময়সীমা অনুযায়ী ১০,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তাছাড়া অবৈধ বিদেশিদের সহায়তা করলে একই ধরনের শাস্তির আওতায় পড়তে হবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।